গাছ পাকে বাইরের ওয়েদারটা দেখো জাস্ট। আমি দেখো এখানে লাইলিং দিয়ে মেলে দিচ্ছি, যার জন্য মানে রোদ উঠছে, কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু এই রোদটা বেশিক্ষণ স্থায়ী না, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই দেখো রোদ উঠছে, এই যে মানে মেঘলা মেঘলা করতেও পারে। আমি জন্য সেই ফাঁকে তাড়াতাড়ি করে লাইলিংগুলোকে ধুয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো, আর আমিও মোটামুটি চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে কী বার? শুক্রবার। তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখলাম। আজকে মানে বৃষ্টি সকাল থেকে কিন্তু হয়নি, সকাল থেকে না, কালকে রাতের থেকে বৃষ্টি হয়নি। সুন্দর রোদ উঠছে, কিন্তু রোদটা বেশিক্ষণে স্থায়ী না, মানে তার কারণ হচ্ছে মানে এরপরে বৃষ্টি নামবে যখন তখন। তো সকালবেলা ভীষণ চকচকে রোদ দিয়ে দিয়েছে, এই আর কি। তো যাই হোক, আর আমি হচ্ছে তোমার দাদাভাই তো ডিউটি বেরিয়ে গেছে সকালে মর্নিংয়ে, ঠিক আছে। আর আমি হচ্ছে এখন টুকটুক করে ঘরের কিছুটা কাজ সেরেছি, এখনও কিছু কাজ বাকি রয়েছে, করে তারপরে স্নান করব। তারপরে হচ্ছে রেডি হয়ে যাব। তো যাব কোথায় চলো সেটাই তোমাদেরকে বলি। যাব হচ্ছে বান্ধবীর জন্মদিনের নেমন্তন্ন খেতে। তো তোমরা দেখেছো ওই বান্ধবীর জন্মদিনে নেমন্তন্ন খেতে, হয়তো আগের বছর দেখেছো কিনা জানি না, যারা ব্লগ দেখো তারা আশা করি বুঝতে পারবে। তো বান্ধবী থাকে হচ্ছে হাবড়ায়, হচ্ছে শ্বশুর বাড়ি, তো বাপের বাড়ি হচ্ছে আমাদের এখানে, মানে আর কি বিরাটিতে, ঠিক আছে। তো জন্মদিনের দিনটাও এখানে এসেই বন্ধু বান্ধব মোটামুটি মানে আমাদের কয়েকজন বান্ধবী মিলে সবাই মিলে পরিবারের সাথেই কাটায়, ঠিক আছে। তো এবছরও তাই। তো ওই জন্য আর কি সেখানেই যাব। তোমরা দেখেছো ওকে, দোলার জন্মদিন, ঠিক আছে। তোর নাম হচ্ছে দোলন, আমরা দোলা বলে ডাকি। তো এই আর কি, তো ওর জন্মদিনেই আর কি যাব। তো মামার আমি যাব। তো এখন হচ্ছে স্নান করবো, স্নান টান করে রেডি হয়ে, কারণ ও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো তাড়াতাড়ি যেতে বলেছে, যতটা তাড়াতাড়ি হোক। তো আমি এখন এইগুলো করে ঝটপট করে স্নান করব, করে রেডি হব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর বহুদিন পর এই ড্রেসটা পরলাম। এইটা সেই পুজোর সময় পরেছিলাম, এই কোয়ার্ড সেটটা, ঠিক আছে। তো এই যে হালকা পাতলা রেডি হয়েছি দিনের বেলা, যেহেতু আর তোমরা তো জানো এমনি আমি মেকআপ টেকআপ সেরকম কিছুই করি না, ঠিক আছে। তো চুলটাকে এরকম তুলে বেঁধে নিয়েছি, একটুখানি কাজল পরেছি, আর একটু নিউড কালারের একটা লিপস্টিক পরেছি। তো চলো বেরানো যাক ঝটপট করে, চলো। দেখো বেরিয়ে গেছি বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। আর কি রোদ, ছাতা ব্যাগের মধ্যে রয়েছে, কে এখন আর খুলতেও ইচ্ছা করছে না। আদেও জানি না গিফটের দোকান বন্ধ হয়ে গেছে কিনা, কারণ এখনও গিফট নিতে হবে, ঠিক আছে। জানি না, এখন অনেকটা বেজে গেছে। চলো এই যে নামলাম, চলো গিফটের দোকানে চলে এসছে। এই যে কাপড় বন্ধ হয়নি এখনো। তুমি কি দেখছো? তো দেখো গিফটের দোকানে চলে এসেছি। তো এইরকম বেশ কিছু ফটো ফ্রেম কাকু দেখাচ্ছিলো। এই দেখো এই একটা, এইটা কিন্তু আমার বেশি রাধাকৃষ্ণটা ভালো লেগেছে। এটাও সুন্দর, কিন্তু আমি রাধাকৃষ্ণটাই নিলাম। তো একেবারে কিন্তু বান্ধবীর বাড়ি গিফট কিনে নিয়ে তারপরে ঢুকছি, কারণ আগে টাইম পাইনি আর গিফট কেনার। তো এই যে কাকু এখানে প্যাকিং করে দিচ্ছিল, আমি বললাম কাকু আমাকে একটু তাড়াতাড়ি করে দাও, কারণ আমার দেরি হয়ে গেছে, ওই জন্য কাকুও ঝটপট করে দিচ্ছিল। তো চলো গিফটটা নিয়ে একেবারে বান্ধবীর বাড়ি গিয়ে কথা। দেখতে পেলে গিফট নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না, একটুখানি লাগবে, প্রায় চলেই এসছি, বেশি দূর না। এই দিক দিয়ে আমি মাল আনতে যাই ওই কাকুর দোকানে। এই যে সোজা গলিটা হচ্ছে ওদের বাড়ি একদম লাস্টে। তো এই যে গলি দিয়ে ঢুকে গেছি ওই লাস্টে। চলো এই যে এই লাস্ট বাড়িটা। এই দেখো এখনো সবে ডেকোরেশন হচ্ছে, তাই তো? এই যে ডেকোরেশন চলছে, এখনো কেউই আসেনি, তাহলে আমি সবার ফার্স্ট।
তো দেখো এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ ওদের বাড়িতে ঢুকে গেছি আর এখনও কিন্তু কেউই আসেনি। এখানে দেখো এই যে এটা হচ্ছে দোলার ছেলে আর এটা হচ্ছে আরেকটা বোন হয়, ঠিক আছে। আর এই যে এসে বার্থডে গার্লকে গিফটটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে, মাম্মাম দিয়ে দিল। আর এটা হচ্ছে বৌদি পাশে, তো খুব ব্যস্ত আমার মাম্মাম ওইদিকে আর কি পাখি দিদি রিক দাদার সাথে খেলবে বলে। তারপরে কিন্তু ফাইনালি দেখো এখানে আমার বান্ধবীর হাতের স্পেশাল আর কি একটা লস্যি বলা যায়, ঠিক আছে, ওটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এই যে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দিয়ে দিয়েছিলো খাওয়ার জন্য, মানে লস্যিটা আর কি। তো এসে একটু দাঁড়িয়ে ডেকোরেশন দেখছিলাম ওদের। আর এখানেই দেখো মাম্মাম বলছে যে এর মধ্যে আঁশ রয়েছে, তো আমি বললাম মাম্মাম এর মধ্যে ম্যাঙ্গোও আছে তাহলে। তো ওই জন্য ওকে ওটা আর কি আঁশটা বেছে দিলাম। তো ভীষণ আরাম লাগছে আর কি, আর খুব ভালো লাগছে। এখনও কেউ আসেনি কিন্তু আলটিমেট পরে শুনলাম, একটুখানি পরেই শুনলাম যে এখনই কেউ আসবে না, সবাই আর কি বেলায় আসবে, মানে সন্ধ্যাবেলার পরে আসবে। যাই হোক, তো কী আর করা যাবে। তারপরে দেখো ফাইনালি কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওকে এখানে আমরা খেতে দিয়ে দিয়েছিল সাজিয়ে গুছিয়ে আর কি। তো এই দেখো এখানে ম্যাডাম রানী ফটো তুলছে, আর এই যে পাশে পুচকো পাচকাগুলোকে নিয়ে ফটো তুলছিল। তো খাবারে ছিল হচ্ছে তোমার 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড, চিকেন, পায়েস, ঠিক আছে। তো এই যে এখন ওকে বলা হচ্ছিলো যে তুই খেয়ে নে, তো ও বলছিল না সবাই একসাথে খাওয়া উচিত না, তোর খাবারটা তুই আগে একটুখানি মুখে দিয়ে নে, তারপরে না হয় সবাই একসাথে বসবো। তো সেই আর কি বলতে বলতে এই দেখো ফাইনালি আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে পড়েছি। তো এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর কাকিমার হাতে রান্না কিন্তু ভীষণ ভালো খেতে। আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি। আমি তো বিরাটিতেই আছি, বড়মার বাড়ি। তো তারপরে ফাইনালি আড্ডা ঠাড্ডা দিয়ে এবার কিন্তু সন্ধ্যাবেলা এখন কেক কাটিংয়ের পর্ব। তো কেউই আসেনি এখনও অবধি, সবারই একটু লেট হবে। তো আমি বাড়ি চলে যাব, বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ সেই দুপুরে এসছি। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে ও কেকটাও কেটে নিল। আর কম বেশি সবাই তাড়াহুড়া দিচ্ছিলাম যে কেটে নে। তো ওই জন্য এখন এখানে কিন্তু কেক কাটিং হবে। তো এই দেখো এখন ওকে আশীর্বাদ করা হবে। আর এই যে কেকটা কিন্তু ভীষণ খেতে ভালো ছিল। গালে না, খাইয়ে দাও। আগে লাগিয়ে দিচ্ছি আমি। এই দিদি আগে চকলেট বাবা ভয় পেয়ে গেছি। এটা না চকলেট তো কেক আনেনি ও। ভ্যানিলা না ওটা চকলেট। তারপরে ফাইনালি বেশ কিছুক্ষণ, কারণ কেকটা কিন্তু আমরা অনেকটা আগে কেটে নিয়েছি 5:30টার দিকে। তারপরে এই যে 7টার কাছাকাছি গিয়ে সন্ধ্যাবেলা স্পেশাল জিনিস যেটা হচ্ছে চা, তো সেটাই আর কি নিয়ে এসেছিলো। তো চাটা খেয়ে বেশ কিছুক্ষণ বসে এবার কিন্তু আমি বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর সারাদিনে দেখো মুখ চোখের অবস্থা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। তো চলো বাড়ি যাওয়া যাক। গতকাল এসে আর মানে বান্ধবীর জন্মদিন খেয়ে এসে আর ভিডিও করা হয়নি, কারণ বাড়ি এসে না শরীরটা ভালো লাগছিল না, কেন জানি না। তো এসে প্রচুর কাজ করেছি কিন্তু আর কোনোভাবে ভিডিও করা হয়নি। তো ভাবলাম কালকে তো ভিডিওটা এন্ড করাও হয়নি, তো ভাবলাম চলো এন্ড করা যাক। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, চলো তোমাদেরকে দেখাই। দেখো এক্ষুনি নেমেছে বৃষ্টিটা, জাস্ট বৃষ্টিটা দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো দেখছো সেটাই আমার মোবাইলে জল আসছে, প্রচণ্ড জোরে নেমেছে বৃষ্টি। তো এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি তো নেমেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। এই দেখো তোমাদের দাদাভাই কালকে এনেছে এই আমগুলো, জাস্ট দেখো, এটা দেখাই, মানে এটা হচ্ছে গাছ পাকা আম, বুঝেছো, মানে এই যে দাঁড়াও, গাছ পাকা আম। এই যে, তো কারা কারা এরকম গাছ পাকা আম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমার তো আম খুব পছন্দের, কিন্তু আমি না একটু নরম হয়ে গেলে আম খেতে পারি না, মানে আমি একটু শক্ত শক্ত টাইপের আম খুব পছন্দ করি। তো এই আমগুলো পুরো একদম তাই, এই দেখো। আর এগুলো হচ্ছে গাছ পাকা আম। তোমাদের দাদা ভাইয়ের কে একজন অফিস কলিগ সে নিয়েছিল, মানে তার কাছ থেকে আর কি কিনে এনেছে মনে হয় যতদূর, আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না। তো এই দেখো এই হচ্ছে আম কিনে এসেছিলো। আর কালকে বাড়ি এসে কালকে বলি তার তোমাদের দাদাভাইয়ের জন্য দোলা একটু খাবার পাঠিয়ে দিয়েছিল। তো এসে তোমার দাদাভাই ওটা খেয়েছে আর খাবার খেয়ে বলেছে আশা করছি তুই ভিডিওটা দেখবি, তো ওই জন্যই বললাম খাবারটা খুব ভালো হয়েছিল, খেয়েছে। তো এসে তারপরে রান্না বান্না করেছি রাতে, ঠিক আছে, যেহেতু ওর আজকে মর্নিংয়ে ডিউটি, আজকে শনিবার, ঠিক আছে, ওই জন্য আর কি। তো আর শরীরটা ভালো ছিল না বললামই তো তোমাদেরকে, তো ওই জন্য আর ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি।
তো যাই হোক, এখন চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও ব্লগটা। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো, টাটা।